হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা একটু অনেকটা দিতে লেট হয়ে গেল, যেহেতু এটা পার্ট 2। কারণ শরীরটা খুব খারাপ ছিল, সেখানে দিতে যথেষ্ট কি বলবো তোমাদেরকে, অনেকটাই লেট হয়ে গেল। ঠিক আছে, তো দেরি করছি না আর, চলে যাবো ডাইরেক্ট ভিডিওতে। তার আগে কিছু কথা তোমাদের বলে দিই, যেহেতু দু একটা জিনিস তোমাদেরকে বলছি। ভিডিওতে কিন্তু অবাক করে দেওয়ার মধ্যে আছে রোপওয়ে, ঠিক আছে, টি গার্ডেন, আরো অনেক কিছু আছে। সেগুলো তোমার ভিডিওর মধ্যে দেখো। আর দেরি করছি না, ভিডিওটা শুরু করছি। ঠিক আছে, তো চলো ভিডিওতে যাওয়া যাক, আজকের ব্লগ শুরু করা যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। বাট আমার আর গুড মর্নিং নেই, আর তোমাদেরকে দেখানোর মতো আর গুড মর্নিং নেই, সব থেকে ব্যাড মর্নিং। কারণ ভোর 5টা থেকে উঠেছি যে বাইরে যাব, ঘুরবো, বাট ভোর 5টার পর থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন টাইম হচ্ছে 10টা, তাও কি বলবো, যা আবার হোক, বৃষ্টিতে ভিজবো, তাও রেডি হয়ে নিলাম, বাইরে বেরোবোই। আর বৃষ্টিতে ভিজো, তোমাকে যতটুকু পারি আমি করব, দেখাবো, বলেছি দেখাবো, তখন দেখাবো। ব্যাস, দার্জিলিং এর যা ঘুরি তোমাদের সবকিছু দেখাবো বৃষ্টিতে ভিজে ভিজে। তো আর দেরি না করে বেরিয়ে পড়বো, আর কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে গেছে। ঠিক আছে, আর বলতে গেলাম বৃষ্টি তো কন্টিনিউ এখনো হচ্ছে। তো তোমাদেরকে ওটাও দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টি হচ্ছে না। তোমার ভাববো তো বৃষ্টি হচ্ছে, মিথ্যা কথা বলতেছে, এসব কিছু না, এখনো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তোমার তো বৃষ্টির আওয়াজ কোথাও হালকা পাচ্ছ, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, তো এই না, দেখে নাও গাইস, এখনো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কোনো নাম কি করছে না থামবার। তো কি করব সেটা একবার করে বুঝতে পারছি না, বাট তোমাদেরকে দেখানোর জন্য যখন বলেছি আমি বেরোবো, তো বেরোবো। এই বৃষ্টিতে ভিজে ভিজেও আমি দেখাবো তোমাদেরকে দার্জিলিং। তো চলো, আর দেরি না করে তোমাদের যেটা বলছিলাম, বেরিয়ে পড়ি। বৃষ্টিতে ভিজে হলো, তখন তোমাদেরকে বলেছি দেখাবো, 100 বার দেখাবো। চলো যাওয়া যাক তাহলে। তো গাইস, আমরা বেরিয়ে পড়লাম এই বৃষ্টির মধ্যেও। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখনো মধ্যে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। সঙ্গে আমরা ছাতা আর কি নিয়েছি, কিছু করার নেই। তো কি করব, এখন উপায় নেই। তো চলো, বেরিয়ে গেছি তখন তোমাদেরকে দেখাবো, তখন 100 বার দেখাবো। তো কোথায় কোথায় যাচ্ছি আর কোথায় কোথায় ঘুরবো, সেগুলো দেখতে থাকার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করবে না ভিডিওটা। তো গাইস, আমরা রোপওয়ে লাইন এখন দাঁড়িয়ে আছি। ঠিক আছে, প্রচুর পরিমাণে ভিড় আছে। তো মিনিমাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টা বেশি লাগতে পারে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো লাইনটা, প্লাস তোমার রোপওয়ে তোমার সবাই অনেকে দেখেছো, আর তো আরেকবার দেখে নাও। ঠিক আছে, তো তোমরা রোপওয়ে লাইন দেখছো, যেন সব মনে হচ্ছে এখানে খিচুড়ি খেতে এসেছে। লাইন দিয়ে বসে সবাই খিচুড়ি খাবো, তো কি বলবো বলো, এত পরিমাণে লাইন। ঠিক আছে, আর কি করা যায়, লাইনে দেখে কন্টিনিউ প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তোমাদেরকে তো আগেই বললাম, সব খিচুড়ি খেতে এসেছে। খিচুড়ি, এগুলো লাইন নয়, এগুলো তো খিচুড়ি খেতে এসছে। একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করেছো যে কতটা সুন্দর লাগছে, একটা যাচ্ছে একটা আসছে, একটা অপূর্ব, একটা দারুণ দৃশ্য যাকে বলা হয়। ঠিক আছে, আমরা যখন সেখানে চাপবো, তারপর নিচে গিয়ে ওরা কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে আমরা দেখাবো। ঠিক আছে, আর একটু পরে আমাদের লাইন আছে, তারপর কিন্তু আমরা ভেতরে চাপবো। ওকে, তো চলো, আর দেরি করছি না তোমাদেরকে। আমি নিজেও খুব এতটাই এক্সাইটেড আছি যে কিছু বলার নেই। আমরা ফাইনালি লাইন পেয়ে গেছি, এবারে আমরা রোপওয়েতে চাপবো। তো সেটা দেখো তোমরা, আর ভেতরে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। আর চলে এসছি, তোমাদের দেখাচ্ছি আর কি। এই দেখো গাইস, চলে এসছে, চলো ভেতরে যাওয়া যাক। কেমন লাগছে সবারই? কেমন লাগছে? ভিডিও করিস না, তো গাইস দারুণ লাগছে চেপে পড়ে। এখনো তো ভেতরে নামিনি, হয়তো যে নামবো, তো তারপরে তখন কথা হচ্ছে তোমার সঙ্গে। তো গাইস আমাদের ছেড়ে দিয়েছে, ঠিক আছে, তো আমরা বেরিয়ে পড়লাম। দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে, দারুণ অসাধারণ লাগছে, দেখো বলা বাংলা কথায়। কেমন লাগছে মামা, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। তো গাইস, তোমাদেরকে আমি তো বললাম যে যখন ভেতরে চাপবো, তারপরে যখন নিচের দিকে নামবো, তোমাদেরকে আমি দেখাবো। আস্তে আস্তে যখন নিচে নামছে না, একটা এতটা সুন্দর লাগছে যে কিছু বলার নেই আর কি। তোমরাও দেখে বুঝতে পারছো যে এতটা সুন্দর লাগছে। ঠিক আছে, দেখো দেখো দেখো, তারপর এই দেখো, দেখছো চায়ের বাগান শুরু হয়ে গেছে কিন্তু।
এটাই কিন্তু মেন চায়ের বাগান যাকে বলা, দার্জিলিং চায়ের বাগান। ঠিক আছে, এতটা সুন্দর না, ও। আর আমরা এতটাই উঁচুতে আছি, মানে ধরতে গেলে অনেকটা উঁচুতে আছে, তোমরা দেখেও বুঝতে পারছো এতটা উঁচুতে আছি। ঠিক আছে, আর এখান থেকে আকাশগুলো এতটা সুন্দর লাগছে যে মানে বীভৎস সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা এতটা অনুভব করছি, কিছু বলার নেই। ঠিক আছে, আর যখন আমাদের পাশ থেকে তখন একটা পেরিয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে এই তো মানে ধাক্কা লেগে গেল, কিন্তু ধাক্কা কিন্তু লাগবে না। ঠিক আছে, তো তোমরা দেখো, অনুভব করো সব কিছু, আমরাও এনজয় করি। ঠিক আছে, ঠিক আছে, চলো। আমরা কিসে চেপেছি রে? কি 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 আরো জোরে বলতো, আরো জোরে বল। আমরা হেলিকপ্টার চেপেছি। হেলিকপ্টারের মতো না করছো? তো গাইস, তোমরা তো দেখলে রোপওয়ে, কেমন লাগলো বড় রোপওয়েটা? যখন বড় আস্তে আস্তে নিচে নেমে আসছে, তখন একটা আলাদাই অনুভূতি লাগছে। তোমরা তো ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে, আর আমরা কতটা উঁচুতে উঠেছিলাম। ঠিক আছে, তো এখানে শেষ নেই কিন্তু, এরপর টি গার্ডেন আছে, আরো অনেক কিছু আছে। ঠিক আছে, চলো এবার সেখানে যাওয়া যাক। তো গাইস, আমরা এখন চলে এসেছি বুদ্ধদেবের মূর্তির কাছে। চলো দেরি না করে সেখানে যাওয়া যাক। আর তার আগে তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যটা একটু অনুভব করে দিই, তারপরে আমরা সোজা চলে যাব বুদ্ধদেব মূর্তির কাছে। চলো দেরি না করে যাওয়া যাক। তো গাইস, আমরা মোনাক্সিতে এসেছি, আর মানে অ্যাটলাস আমার ঠিক নামটা ঠিক জানা নেই, তাও দাদাকে জিজ্ঞেস করো। দাদা বলছে তোমার জায়গাটা ঠিক, দাদা নামটা বলে দাদা। দাদা भैया भाई नाम बोलिए थोड़ा यहाँ प्लस का। तिब्बतन मोनास्ट्री। तिब्बतन मोनास्ट्री, थैंक यू दादा। तो
তোমাদেরকে এই জায়গাটা এখান থেকে দেখাচ্ছি, পুরো ভিউটা মানে জাস্ট পুরো দারুণ লাগছে ভিউটা এখান থেকে। ঠিক আছে, চলো তোমাদেরকে ভিউটা দেখানোর পর মানে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেল, এতটা ওপরে। ঠিক আছে, তো চলো ভিউটা দেখানোর পর তোমাদের নিচে যাবো। ঠিক আছে। তো গাইস আমরা টি গার্ডেনে চলে এসেছি। ঠিক আছে, তো টি গার্ডেনটা তোমাদেরকে একবার ভিউজটা দেখিয়ে দেবো। জাস্ট দেখতে পাচ্ছ ওপরে পুরো মেঘ একদম উড়ে বেড়াচ্ছে, আর নিচে এখানে সামনে পুরো টি গার্ডেন আছে। ওইদিকে দেখতে পাচ্ছ রোদটা পুরো আস্তে আস্তে ওপর দিকে উঠছে, আর ওইদিকটা পুরো ছায়া হয়ে আছে। ঠিক আছে, তো আর কি বলবো, এখানে এসে প্রচন্ড পরিমাণে ভালো লাগছে, আর একটা দারুণ প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছি। ঠিক আছে, আর আর কি বলবো, চলো মাসিকে জিজ্ঞেস করি মাসি কেমন লাগছে, দেখি কেমন লাগছে মাসি। আমার তো খুব ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে, আর কিছু না? ছবি তুলবো, রিলস বানাবো, ভালো লাগবে না? তো চলো তোমাদেরকে একটা ঘুরিয়ে দেখিয়ে দিই। ঠিক আছে, এটা দেখছো পুরো এটা দেখে নাও, একদম এত সুন্দর দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যটা খুব দারুণ আর কি, দেখার মতো আছে। ওইদিকটা ভালো করে দেখতে পাচ্ছ তোমরা, পুরো ওখানটা পুরো রোদ আছে, ওখানটাতে আছে পুরো ছায়া আছে। ঠিক আছে, তো এদিকটা পুরো দেখে নাও ভালো করে। আর আমরা এরকম জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে। ঠিক আছে, তো ওই দিকটা দেখো তোমরা। তো চলো, আরো অনেক কিছু দেখা বাকি আছে তোমার। ঠিক আছে, পরে আবার কথা হবে, চলো। তো গাইস তোমাদের ডিস্টার্ব করার জন্য আরেকবার চলে এলাম আমি, কারণ হচ্ছে আজকে ছিল মামের বার্থডে। তো করেছি আমরা দার্জিলিং এর হোটেলে কিন্তু। ঠিক আছে, আর সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখো, আর মানে কতটা পরিমাণে আমরা এনজয় করেছি সেটাও তোমরা দেখে নাও। ঠিক আছে, তো চলো ডায়েট মামের বার্থডে হতে যাওয়া যাক, চলো। তো গাইস তোমাদেরকে সকালে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, আমার আজকে বড় মামির বার্থডে। তো হ্যাপি বার্থডে বড় মামি। আর আমরা দার্জিলিং এ বার্থডে সেলিব্রেশন করছি হোটেলে, তো সেটা তোমরা দেখো। ঠিক আছে, আর প্রচুর এনজয় করছি কিন্তু আজকে। তো তোমরা কেকটাকে দেখো, তারপরে সবকিছু তোমাদের দেখাবো। ঠিক আছে, আমাদের এই কেক, ঠিক আছে, কাটিং হবে। চলো তাহলে বার্থডে কেকটা কাটা যাক, চলো। এটা জ্বালি দাও। চলো, মুখটা চলো, জ্বলুক, অসুবিধা নেই, জ্বলুক না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ চলো শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামি, হ্যাপি বার্থডে টু ইউ। চলো, হ্যাঁ আগে দিদা মাতা তোকে খাইয়ে দাও। এসো মুখে ছোঁয়ান দিয়ে আমি খাই, দেখিস না ঘরে করিস না, খাই বাবা। তারপর দিদা মা খাই দাও। তারপরে মামা তারপরে মামা খাই দাও। আচ্ছা ঠিক আছে, বেশ এদিকে আগে আগে সবাইকে খাই দাও, ফটো তুলবে। আগে সবাইকে খাই দাও, সবাই খাই দাও। তো গাইস মামিকে কেকটা খাইয়ে দিই। ঠিক আছে, দাও, এখান থেকে খাই দিলাম, ভালো করে একটু মাখিয়ে দিই। তো মামাকে দাও, মামাকে খাই দাও, ছোট মামাকে। ছোট মামা
আর ছোট মামাকে খাই দাও। আমার হাই তুলতে হবে ওড়াগড়ি দেবো এটা ভালো লাগে। দেখো কেউ একটু মাখামাখি করো না কিন্তু, মাখামাখি হইতে সাবধান। তুই করিস তো মাখামাখি করে মাখামাখি করে এখন ভালো লাগে না, ঠান্ডা লাগে ও যে ঠান্ডা লাগছে। ঠিক তো জল খেতে লাগছে দাঁত আর কম কোন হয়েছে এখন কেউ তুই বার্থডে গার্ল বলে তোমাকে মাছের মামা ঠান্ডা এখানে একটু কেক মাখামাখি হচ্ছে, ঠিক আছে, হালকা হালকা করে। আমার হাতে বেশি নেই না, তো আমি একটু মাখিয়ে দিতাম ভালো করে। ব্লগ আর্টকে দিই বেশি করে মমতুল লিবেন না আমাকে একদম দেখতে পাচ্ছ কি করেছে। আস্তে আস্তে আস্তে। এটা কি হলো, দাড়িটাকে দাড়ি হয়ে গেল নাকি? क्या क्या हो रहा है भाई? হোয়াইট ডাই হাসি দেখো, হাসি দেখো, জাস্ট হাসিটা দেখো শুধু। ও তো আমাদের কেক কাটিং হয়ে গেছে, ঠিক আছে, এবার চলো আমরা একটু খাওয়া দাওয়া করবো। ও ও দাদা এক সেকেন্ড। ও নাইস নাইস নাইস। ছোট মামি ছোট মামাকে একটু হালকা করে কেক মাখিয়ে দিল, একটু হালকা করে মাকে আর আমি একটু দিদামাকে না মাখালে হতে পারে, একটু হালকা তো দিদামাকে মাখাবোই আমি একটু। দাদা দাদা জল খেতে লাগছে আমাকে একটু করে দাও না, এই লাইটটা ধর দিয়ে দিও ঠান্ডা জল খেতে লাগছে ঠান্ডা জল খেতে লাগছে একটুখানি দিদামা একটু 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 না ভাই তো লাগায় না কিছু করার নেই, কি করবো। ঠিক আছে চলো চলো আমরা একটু খাওয়া দাওয়া করি, ঠিক আছে, আমাদের ডিনার একদম আনা হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর কাল সকালে আবার কথা হচ্ছে। টাটা। অনেক কিছু দেখলে তোমরা, রোপওয়ে দেখলে, টি গার্ডেন দেখলে, আরো অনেক কিছু দেখলে তোমরা, তারপরে মামির বার্থডে সেলিব্রেশন ছিল সেগুলো তোমরা দেখলে। তো কেমন লাগলো বলো ভিডিওটা, ঠিক আছে, আশা করি সবার খুব সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ক্ষমা করে দিও ছোট ভাই হিসেবে, ঠিক আছে। আর যদি এই ভিডিওটাতে কেউ মানে নতুন সাবস্ক্রাইব কেউ দেখছো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওটা যদি কেউ ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই একটা ফলো করবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাই তোমাদের কাছে। আর বারবার করে বলছি, যদি ভিডিওটা কেউ নতুন সাবস্ক্রাইব দেখছো তো অবশ্যই একটা নতুন সাবস্ক্রাইব করে দেবে। আর বেশি কিছু বলছি না, ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। টাটা।